নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের 9 তারিখ, বৃহস্পতিবার, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। মহাভারতের আদি পর্বের 187তম অধ্যায়ে কৃষ্ণা দর্শনে রাজাদের মোহপর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, কৃষ্ণার স্বয়ংবর সভায় উপস্থিত রাজাগণ অস্ত্রশিক্ষায় নিপুণ, বল এবং বীর্য সম্পন্ন, তরুণ বয়স্ক, বিচিত্র বেশভূষায় নানা রকম অস্ত্র ধারণ করে সভার মধ্যে এলেন। তারা কৃষ্ণার রূপ, যৌবন, কুল এবং ঐশ্বর্য দেখে মত্ত হয়ে তাকে পাওয়ার লোভে একে অপরের প্রতি স্পর্ধা করতে লাগলেন। ত্রিভুবন সুন্দরী কৃষ্ণাকে দেখে কামে মোহিত হয়ে তারা বলতে লাগলেন, দ্রৌপদী আমারই হবে। রাজ আসন থেকে এই কথা বলে বারবার লম্ফঝম্প করতে লাগলেন। সভায় উপস্থিত সমস্ত লোক কৃষ্ণার অপরূপ রূপ লাবণ্য দেখে ভীষণ মোহিত হয়ে পড়লেন এবং মনে মনে তাকেই কেবল চিন্তা করতে লাগলেন। তারপর রুদ্র, আদিত্য, বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, যম, কুবের প্রভৃতি দেবগণ বিমানে আরোহণ করে রাজসভায় আসতে লাগলেন। অসংখ্য দৈত্য, সুপর্ণ, মহারথী, দেবর্ষি, গুজ্জক, চারণ, বিশ্বাবসু, নারদ, পর্বত প্রভৃতি। এছাড়াও ঋষি, গন্ধর্ব, অপ্সরাগণ আসতে লাগলেন। বলভদ্র, জনার্দন শ্রীকৃষ্ণের মতাবলম্বী হয়ে পাণ্ডবগণকে দেখতে লাগলেন। কৃষ্ণ ভস্য মাখা গায়ে পাণ্ডবদেরকে আসতে দেখে কিছুক্ষণ চিন্তা করলেন। পরে তিনি যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুলের কথা দ্রুপদরাজকে জানালেন। দ্রুপদরাজ তাদেরকে দেখে অত্যন্ত আনন্দিত মনে কৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কিন্তু অন্যান্য রাজাগণ কৃষ্ণার প্রতি মোহগ্রস্ত হয়েছে তা জানতে পারলেন রাজা দ্রুপদ, এবং তারা ঈর্ষান্বিত হয়ে ক্রোধে চক্ষু রক্তবর্ণ করে একে অন্যকে দেখতে লাগলেন। পাণ্ডবেরাও দ্রৌপদীকে দেখে সকলেই মোহিত হলেন। তারপর দেবর্ষি নারদ এবং গন্ধর্বগণে সমাকুল সুপর্ণ, নাগ, অসুর এবং সিদ্ধগণের দ্বারা পরিসেবিত সেই সভাভবন রমণীয় গন্ধে সুবাসিত হয়ে উঠল। দিব্য কুসুমের সুগন্ধে আমোদিত হল। সভাস্থল দুন্দুবি ধ্বনিতে গম গম করে উঠল। চতুর্দিকে বাঁশি, বীণা, পনবস্বরে পরিপূর্ণ হয়ে উঠল। কর্ণ, দুর্যোধন, শল্য, দ্রৌণায়নী, ক্রাথ, সুনিথ, বক্র, কলিঙ্গ, বঙ্গাধীপ, পাণ্ডা, পৌণ্ড্র, বিদেহরাজ, যবন অধিপতি প্রভৃতি অনেক রাজকুমারেরা কিরীট, হাড়, অঙ্গদ এবং চক্রবাল প্রভৃতি বিচিত্র অলঙ্কারে ভূষিত হয়ে নিজ নিজ বলবীর্য প্রদর্শন করে সিংহনাদ করতে লাগলেন। কিন্তু
সেই ভীষণ সরাসনে জ্যা সংযুক্ত করা দূরে থাকুক। কামে মোহিত হয়ে মনে মনে বলতে লাগলো, একে হরণ করে নিয়ে যাব। সুবিক্রান্ত রাজাগণ ধনু স্পর্শ করা মাত্র আহত হয়ে ফিরে আসতে লাগলেন। তাদের অঙ্গের অলংকার সব খসে পড়তে লাগলো। তারা ক্রমে নিস্তেজ হতাশাগ্রস্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের আসনে ফিরে এলেন। ধনুর্ধর প্রবর কর্ণ রাজাগণের এমন দুর্দশা দেখে তিনি সত্বর ধনুক তুলে তাতে জ্যা সংযুক্ত করে বাণ সন্ধান করলেন। পাণ্ডুপুত্র কর্ণকে দেখে মনে করতে লাগলেন, ইনি অবশ্যই লক্ষ্য ভেদ করে কন্যাকে লাভ করবেন। দ্রৌপদী কর্ণের বসনভূষণ দেখে মুক্ত কণ্ঠে বললেন, আমি সুতপুত্রকে পতিত্বে বরণ করব না। কর্ণ এই কথা শোনা মাত্রই ধনুর্বাণ হাত থেকে পরিত্যাগ করলেন। এইভাবে সমস্ত ক্ষত্রিয় বর্গ বিফল হয়ে প্রস্থান করলেন। তারপর চেদিরাজ শিশুপাল স্বর সন্ধান করতে উদ্যত হলেন, কিন্তু অবশেষে ভগ্ন জানু হয়ে ভূমিতে পতিত হলেন। মহাবীর্য জরাসন্ধ একইভাবে ধনুক হাতে তুলতেই আঘাত পেয়ে ভূমিতে পতিত হলেন। এরপর সেখান থেকে উঠে নিজের রাজ্যে প্রস্থান করলেন। মদ্র অধিপতি শল্যরাজ সেই ধনুকে যে আকর্ষণ করে জানুতে আঘাত পেয়ে ভূমিতে পতিত হলেন। এইভাবে সমস্ত সভায় উপস্থিত রাজাগণ ক্রমে ক্রমে ব্যর্থ হলে কুন্তিপুত্র অর্জুন সেই ধনুকে যে আকর্ষণ করে স্বর সন্ধান করলেন। আজ মহাভারতের আদি পর্বের 187তম অধ্যায়ে কৃষ্ণা দর্শনে রাজাদের মোহ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ত্রাস। বৃষ, সহকর্মী বিবাদ। মিথুন, কর্মের প্রসার। কর্কট, বেদনাহত। সিংহ, ক্ষতি বৃদ্ধি। কন্যা, প্রাপ্তিতে বাধা। তুলা, সুনাম লাভ। বৃশ্চিক, বিদ্যায় সাফল্য। ধনু, আশাভঙ্গ। মকর, নৈতিক জয়। কুম্ভ, মতান্তর। মীন, চিন্তান্বিত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।